শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের এখানে উচ্চতর গণিত প্রথম পত্র অধ্যায় 2 ভেক্টর এখানে তোমাদের 11 নাম্বার এই গ্রুপের অঙ্কগুলো করাবো। এখানে 76 থেকে 81 নাম্বার পর্যন্ত তোমাদের এখানে অঙ্ক রয়েছে। তো এই অঙ্কগুলো কিন্তু ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কিত। এখন এই অঙ্কগুলো করার আগে যে সূত্রগুলো আমাদের দরকার সেই সূত্রগুলো তোমাদের আমি একটু স্মরণ করে দিই। তো এখানে ক্ষেত্রফল নির্ণয় ও বিবিধ সমস্যাবলী সম্পর্কে তোমাদের হচ্ছে এই গ্রুপের অঙ্কগুলো। তাহলে এখানে ক্ষেত্রফল নির্ণয় এই অঙ্কগুলো কিন্তু তাহলে এখন যেটা বিষয় হচ্ছে যে ক্ষেত্রফল, যেমন মনে করো একটা আমি ত্রিভুজ দিলাম, মনে করো এটা একটা ত্রিভুজ। ত্রিভুজের যে কোনো দুইটা সন্নিহিত বাহুকে, মনে করো এটা আমি এবিসি একটা ত্রিভুজ দিলাম। ত্রিভুজের যে কোনো দুইটা সন্নিহিত বাহুকে, মনে করো এ বি বাহুকে আমি এটা এ ভেক্টর দ্বারা সূচিত করলাম, আর এসি বাহুকে আমি যদি এখানে বি ভেক্টর দ্বারা এখানে সূচিত করি, তাহলে কোন একটা ত্রিভুজের যে কোনো দুইটা সন্নিহিত বাহুকে দুটি ভেক্টর দ্বারা সূচিত করা হলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? এখানে যেটা হচ্ছে যে এ ও বি, তোমাদের সূত্রগুলো একটু স্মরণ করে দিই, তারপর অঙ্কগুলো করে দিব। এ ও বি কোন ত্রিভুজের, এ ও বি কোন ত্রিভুজের ত্রিভুজের সন্নিহিত সন্নিহিত বাহু নির্দেশ করলে, যে নির্দেশ করলে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এখানে দুইটা ভেক্টর যদি কোনো একটা ত্রিভুজের সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এখানে এই যে হাফ, এই যে হাফ, আর এখানে যে দুইটা বাহু এই যে দুটি ভেক্টর দ্বারা সূচিত করব, ভেক্টর দুইটা ভেক্টর গুণন করতে হবে, তারপর এদের মান বের করে হাফ দিলে এটা ক্ষেত্রফল হয়ে যাবে। দেখো এখানে কি করলাম, এখানে এ আর বি দুইটা যে ভেক্টর আছে, ভেক্টর দুইটা ভেক্টর গুণন করতে হবে, তখন এই ভেক্টর গুণনের মান বের করতে হবে, হাফ ইন্টু ওই মানটাই হয়ে গেল ত্রিভুজের ক্ষেত্রফল। এখন পরে দেখো এইটা 1 নাম্বার দিলাম। এখন 2 নাম্বার দেখো, মনে করো সামান্তরিকের যদি সন্নিহিত বাহু নির্দেশ করে, মনে করো এটা একটা সামান্তরিক। তো এইখানে ও এ, এ যে বি সি একটা সামান্তরিক। এখন এর দুইটা সন্নিহিত বাহুকে দুইটি ভেক্টর দ্বারা সূচিত করলাম, মনে করো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। এখন সামান্তরিকের সন্নিহিত বাহু যদি নির্দেশ করে, সামান্তরিকের, এই যে সামান্তরিকের রিকের সন্নিহিত বাহু নির্দেশ করলে, যেমন ওইটা ত্রিভুজের সন্নিহিত, এটা সামান্তরিকের সন্নিহিত যদি বাহু নির্দেশ করে, তাহলে ওই ক্ষেত্রফল আবার কি হবে? ওই যে এখানে কিন্তু তোমাদের হাফ হবে না, তাহলে ক্ষেত্রফল যেটা হবে এখানে এ আর বি তোমাদের ভেক্টর গুণন করতে হবে, ভেক্টর দুইটাকে, এর মান বের করলে কিন্তু সামান্তরিকের ক্ষেত্রফল হয়ে যাবে। আর ত্রিভুজের ক্ষেত্রে যেটা বিষয় হচ্ছে ওখানে হাফ দিতে হবে। কিন্তু ভেক্টর দুটি যদি আবার তোমাদের সামান্তরিকের কর্ণ নির্দেশ করে, মনে করো এটা আমি একটা সামান্তরিক দিলাম, এই যে সামান্তরিক, এর দুইটা কর্ণ, এই যে এইটা একটা কর্ণ, এটা একটা কর্ণ, এই কর্ণটাকে মনে করো এ ভেক্টর, এই কর্ণটাকে আমি বি ভেক্টর দ্বারা নির্দেশ করলাম বা সূচিত করলাম। তাহলে এ ও বি, মানে এ ও বি সামান্তরিকের, মানে এই ভেক্টর দুইটা সামান্তরিকের কর্ণ নির্দেশ করলে, কর্ণ নির্দেশ, এই যে সামান্তরিকের কর্ণ নির্দেশ করলে তাহলে কি হবে? দেখো এখানে দুইটা ভেক্টর যদি কোনো একটা সামান্তরিকের কর্ণ নির্দেশ করে, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল, এই ক্ষেত্রে যেটা হবে তোমাদের ওই যে ত্রিভুজের ক্ষেত্রফল যেমন আমাদের হাফ, ঠিক তেমনি এটা তো তেমন তোমাদের হাফ দিতে হবে। তাহলে তোমাদের একটু মনে রাখতে হবে যেটা বিষয়, যে ভেক্টর দুটি যদি কোনো একটা ত্রিভুজের সন্নিহিত বাহু নির্দেশ করে তাহলে হাফ হবে, আবার সামান্তরিকের যদি কর্ণ নির্দেশ করে তাহলে কিন্তু হাফ হবে,
কিন্তু সামান্তরিকের যদি সন্নিহিত বাহু নির্দেশ করে তাহলে এই ক্ষেত্রে হাফ হবে না, শুধু দুইটা ভেক্টর গুণন করে মান বের করলেই কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল চলে আসবে। এখন তোমরা যদি এখানে 76 নাম্বার এই অঙ্কটা দেখো, তো এইখানে 76 থেকে 81 নাম্বার পর্যন্ত রয়েছে অঙ্ক। তোমরা যদি এবার এই 76 নাম্বার এই অঙ্কটা দেখো, 76 নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে, ভেক্টরের সাহায্যে এ বি সি শীর্ষ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। ভেক্টরের সাহায্যে এখানে এ বি সি শীর্ষ দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলছে। এখন আমরা এই যে 76 নাম্বার অঙ্ক, এই অঙ্ক করার আগে একটা নিজের মতো এমনিতে দিয়ে দিবে ত্রিভুজ। মনে করো আমি এটা একটা ত্রিভুজ দিলাম, মনে করো এটা হচ্ছে এ, এই যে বি আর এটা সি দিলাম। তাহলে এ বিন্দুটা এখানে কি আছে দেখো, এ বিন্দুটা এখানে আছে 1 3, এই যে 2, আর বি কি আছে তোমাদের হচ্ছে এই যে 2 -1 কমা হচ্ছে এখানে 1, আর সি বিন্দুটা কি আছে এখানে হচ্ছে -1, 2, এই যে 3, এটা সি বিন্দু। এখন ত্রিভুজের যে কোনো দুইটা সন্নিহিত বাহুকে দুটি ভেক্টর দ্বারা আমাদের সূচিত করতে হবে। মনে করো আমরা যদি এ বি বের করি তাহলে কিন্তু এখানে এসি বের করতে হবে। তাহলে এখানে যে তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে আমরা যদি এ বি বের করি তাহলে কিন্তু এসি বের করতে হবে, কারণ দুইটা সন্নিহিত বাহুকে দুটি ভেক্টর দ্বারা আমাদের কিন্তু সূচিত করতে হবে। তো এখন দেওয়া আছে ত্রিভুজের শীর্ষ তিনটি যথাক্রমে তোমাদের লিখতে হবে যে দেওয়া আছে, এই যে দেওয়া আছে এইখানে ত্রিভুজের যে শীর্ষ বিন্দু তিনটি। তাহলে ত্রিভুজের শীর্ষ বিন্দু তিনটি কি দেওয়া আছে, তোমরা এই যে এখানে এ, তারপর এখানে এই যে বি ও এখানে সি দিয়ে এইভাবে লিখবে। তাহলে তিনটা শীর্ষবিন্দু কি দেওয়া আছে তোমরা লিখবে। এখন যেটা হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে এই যে এ বি। তো এখন এখানে যদি এ বি বের করি, তাহলে বির প্রথম থেকে এর প্রথম বিয়োগ হয়, তোমরা এটা জানো। দুইটা বিন্দু সংযোগ রেখাংশকে যদি আমরা একটা ভেক্টর দ্বারা সূচিত করি, সেই ভেক্টরটা কিভাবে বের করতে হয়, যদি আমরা এ বি বের করি, বির প্রথম মান 2, এর প্রথম মান 1, এই যে 2 থেকে 1 বিয়োগ, এর সাথে দিলাম এই যে আই, তারপর আবার এটা বির দ্বিতীয় হচ্ছে -1, আর এটা তো হচ্ছে 3, -1 থেকে এই 3 বিয়োগের সাথে দিলাম যে, আবার এটা দেখো এটা হচ্ছে 1, আবার এখানে দেখো 2, 1 থেকে 2 বিয়োগ এটা দিলাম কে। তাহলে এটা হিসাব করলে কি আসবে, এ বি এখানে এই যে আই প্লাস আই এখানে মাইনাস হবে, তো এখানে এই যে আই এটা মাইনাস এই যে 4 এই যে জে, এটা কি 1 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে -1, এটা হয়ে গেল এই যে কে। তাহলে এ বি পাইলাম। এখন আমরা এসি বের করব, তাহলে এই যে এসি বের করব। তা এসি যদি বের করি এখানে কি করতে হবে দেখো, এখানে -1 থেকে 1 বিয়োগ, -1 থেকে 1 বিয়োগ এটা আই, তারপর এটা 2 দেখো এখানে 2 থেকে 3 বিয়োগ, এই যে 2 থেকে 3 বিয়োগ এটা হচ্ছে জে, আবার তৃতীয় দেখো 3 থেকে 2 বিয়োগ, এই যে 3 থেকে 2 বিয়োগ এটা দিলাম আমি কে। এখন দেখো -1 মাইনাস এই যে 2 এটা আই, আর এটা 2 থেকে 3 বিয়োগ করলে এই যে মাইনাস এই যে জে, আর এখানে 3 থেকে 2 বিয়োগ করলে এটা এই যে প্লাস কে হয়ে গেল। তাহলে এ বি বি সি আমরা বের করলাম। তাহলে একটা ত্রিভুজের যে কোনো দুইটা সন্নিহিত বাহুকে এখানে এই যে দুটি ভেক্টর দ্বারা যদি সূচিত করা হয়, আমরা কি জানি, এই যে এ বির সাথে এখন বিসি ভেক্টর গুণন করব আর মান বের করলেই ক্ষেত্রফল। এখন আমাদের যেটা করতে হবে, এই যে এ বি, এই যে এ বির সাথে আমাদের এসিটা ভেক্টর গুণন করতে হবে। আর ভেক্টর গুণনে কি জানি এইভাবে যে নির্ণায়কের মতো দিতে হয়, তারপরে এখানে কি আই, এই যে জে, আর এটা হচ্ছে কে। এখন এ বি দেখো, এ বির যদি আমরা এখানে আয়ের সহগ নিই, এ বির এখানে তোমাদের দেখো এ বির আয়ের সহগ কি 1, আর জের সহগ হচ্ছে -4, কের সহগ হচ্ছে -1, আবার এখানে এসির দেখো আয়ের সহগ হচ্ছে -2, জের সহগ হচ্ছে -1, আর কের সহগ হচ্ছে +1।
এখন যদি আমরা এখানে আইটা কমন নিই, আইটা কমন নিলে আমরা জানি ওই সারি ওই কলাম বাদ দিতে হয়। তাহলে এখানে দেখো এই সারি আর এই কলাম যদি বাদ দিই, এই যে -4 1 এর সাথে গুণ হয়ে এখানে কি হবে -4, তারপর সূত্রে মাইনাস, এটার সাথে এটা গুণ করলে মাইনাস মাইনাসে +1, তারপর জের ক্ষেত্রে এখানে মাইনাস দিতে হয়, জের ক্ষেত্রে মাইনাস দিতে হয়। তখন যেটা হচ্ছে যে যদি কমন নিই তাহলে এই সারি এই কলাম বাদ, এই 1 এর সাথে 1 গুণ হলে কি 1, 1 এর সাথে 1 গুণ হলে 1, সূত্রে মাইনাস, -1 আর -2 গুণ করে +2, এইখানে 2 হয়ে গেল। তারপর এখানে কে নিতে হবে, কের ক্ষেত্রে এই যে এই সারি এই কলাম তোমাদের বাদ যাবে। তো এখন দেখো এখানে 1 এর সাথে -1 গুণ করলে এখানে -1, সূত্রে মাইনাস, আর এটা দেখো মাইনাস মাইনাসে প্লাস, এই যে 8 হলো। এখন যদি এটা হিসাব করা যায় তাহলে কি হবে দেখো, -4 -1 তাহলে মাইনাস এই যে 5, এইটা হলো আই। আবার এখানে 2 থেকে 1 বাদ দিলে -1, মাইনাস মাইনাসে প্লাস, এই যে জে হইলো। তারপর এখানে দেখো -1 -8, এই যে -9, এটা কে হয়ে গেল। তাহলে এ বি ক্রস এ সি পাইলাম। এখন আমাদের যেটা হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রফল। তো এখন এখানে একটু পৃষ্ঠা কম, তাহলে এখানে ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব এই যে ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের কি হবে, এখানে এই যে হাফ, এই যে হাফ, তারপর এখানে পরম মান দিতে হবে। পরম মান কি এখানে এই যে এ বি ক্রস দিলাম হচ্ছে এসি, যে এ বি ক্রস এসি। তাহলে এখানে এই যে হাফ, আর এইখানে এটার মান, এই ভেক্টরটা তো আমরা পাইলাম, এটা যদি মান এখানে বের করে এই যে -5, তারপর স্কয়ার, জের সহগ হচ্ছে 1, এই যে 1 এর উপর স্কয়ার, আর কের সহগ হচ্ছে -9, এই -9 স্কয়ার করে দিলাম। এখন এটা যদি হিসাব করা যায় তাহলে কি হবে, এই যে হাফ রুট, এটা 25 81 বেশি, এখানে 107 হয়ে যায়, এই যে 107 হয়ে গেল। আর ক্ষেত্রফলের একক জানি বর্গ একক, এই যে হয়ে গেল বর্গ একক। তাহলে এরকম যদি বিন্দু থাকে, তাহলে এরকম যদি বিন্দু থাকে, এমনিতে একটা আমরা ত্রিভুজ অঙ্কন করে দিব। এখানে 3 কোণায় এ বি সি আমরা দিয়ে দিব। এই যে এ বি ভেক্টর আর এসি ভেক্টর বের করব। তাহলে এ বি ভেক্টর আর এসি ভেক্টর বের করব, তখন এইটা করার পর এ বি আর এসি আমরা ভেক্টর গুণন করব। ভেক্টর গুণন করে একটা ভেক্টর পাবো। এখন এই ভেক্টরটা এখানে, তারপর ত্রিভুজের ক্ষেত্রফল হাফ দিয়ে ওই ভেক্টরটার মান। তো ভেক্টরের মান তো আমরা জানি রুট, এখানে আই জে কে যে সহগ আছে, এখানে বর্গের সমষ্টি বর্গমূলটা হলো মান, এখানে হিসাব করে যেটা আসলো এটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল। 77 নাম্বার এই অঙ্কটা দেখো, যে 77 নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে, একটা ত্রিভুজের শীর্ষ তিনটির অবস্থান ভেক্টর দেওয়া আছে। আর অবস্থান ভেক্টর আমরা কি জানি, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। এখানে কিন্তু তোমাদের হচ্ছে অবস্থান ভেক্টরে যেহেতু কথা বলছে, তাহলে এখানে কি করব, এই যে মনে করো আমি একটা ত্রিভুজ দিলাম, মনে করো এটা একটা ত্রিভুজ। এখন এইটা মনে করো এ বিন্দু, এটা এই যে বি বিন্দু, এটা সি বিন্দু। এখন মনে করো এইখানে একটা মূল বিন্দু, তো এইটা ধরলাম মূল বিন্দু। মূল বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর, মূল বিন্দুর সাপেক্ষে এখানে বি বিন্দুর অবস্থান ভেক্টর, মূল বিন্দুর সাপেক্ষে এখানে সি বিন্দুর অবস্থান ভেক্টর তোমাদের দেওয়া আছে। তাহলে এখানে তিনটা অবস্থান ভেক্টর দেওয়া আছে, আমাদের মূল বিন্দুর সাপেক্ষে এখানে এটা ধরতে হবে। তো এখন এখানে ধরি যে এখানে যে আমি এবিসি ত্রিভুজ দিলাম, তোমাদের লিখতে হবে যে ধরি এই যে এবিসি ত্রিভুজের, এবিসি এই যে ত্রিভুজের তোমাদের হচ্ছে এ বি, এখানে সি, শীর্ষ, এই যে শীর্ষ তিনটির অবস্থান ভেক্টর। এখানে যে তিনটা শীর্ষ রয়েছে, এই যে শীর্ষ তিনটির অবস্থান ভেক্টর। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে শীর্ষ তিনটির অবস্থান ভেক্টর আমাদের এখানে দেখতে হবে। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর কি, ও এ। তারপর আবার মূল বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর এই যে ও বি। মূল বিন্দুর সাপেক্ষে এই যে সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে ও সি। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে এখানে
তিনটা বিন্দুর আমরা অবস্থান ভেক্টর লিখলাম। অতএব আমরা এগুলো কি লিখতে পারি? অতএব এই যে ও এ, এখানে তো অবস্থান ভেক্টর প্রশ্নটা দেখো তোমরা শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেওয়াই আছে যে একটি ত্রিভুজের তিনটি শীর্ষ তিনটির অবস্থান দেওয়া আছে কিন্তু। তাহলে ও এ প্রথম যে ভেক্টরটা দেওয়া আছে ওইটা ও এ লিখবো, যে আই মাইনাস এই যে 2j প্লাস হচ্ছে 3k। আবার ও বি তোমরা দেখো দ্বিতীয় ভেক্টরটা, প্রশ্নটা একটু দেখো, দ্বিতীয় ভেক্টরটা কি দেওয়া আছে, এই যে 3i প্লাস হচ্ছে এই যে 5j আর মাইনাস এই যে কে। এবং ওসি আমরা কি লিখবো? তাহলে ওসি এখানে তৃতীয় ভেক্টরটা এই যে 3i প্লাস এখানে 3j মাইনাস হচ্ছে 4k। এখন যেটা বিষয়, এখানে যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে, এক্ষেত্রে যদি আমরা এ বি বের করি তাহলে কিন্তু এসি বের করতে হবে। আমরা যদি এখানে এ বি বের করি তাহলে এখানে এসি বের করতে হবে। আবার যদি আমরা বিসি বের করি তাহলে বি এ বের করতে হবে। একটা শীর্ষ থেকে দুই দিকে যেতে হবে, তাহলে এসি এ বি বের করলে এসি। এখন যে কোনো উত্তর কিন্তু একই আসবে। আমরা যদি এখানে মনে করো এ বি বের করি, তাহলে এ বি দেখো, এ বি যদি বের করি তাহলে শীর্ষের দিকে আছে কিন্তু বি, তাহলে ও বি থেকে ও এ বিয়োগ করতে হবে। তাহলে এ বি বলতে এখানে আমাদের ও বি থেকে ও এ বিয়োগ করতে হবে। এখন ও বি এখানে দেখো কি আছে, ও বি আছে তোমাদের এই যে 3i 5 এই যে মাইনাস কে। আর ও এ তোমাদের কি হচ্ছে, ও এ দেখো এখানে হচ্ছে আই মাইনাস এই যে 2j প্লাস হচ্ছে এই যে 3k। এখন দেখো ও বি থেকে যদি আমরা ও এ বিয়োগ করি তাহলে কি হবে, এখানে একটু যদি হিসাব করা যায়, ও বি থেকে যদি আমরা ও এ বিয়োগ করি, এখানে 3i থেকে i বাদ দিলে এখানে কি হচ্ছে 2i হবে। তাহলে এটা হয়ে যাবে তোমাদের এই যে 2i। তারপর দেখো 5j থেকে মাইনাস মাইনাস প্লাস 2j, 5j আর 2j এটা হয়ে গেল 7j। এখানে মাইনাস কে আর এখানে মাইনাস 3k, তাহলে এটা হয়ে গেল মাইনাস এই যে 4k। আমরা এবি পেয়ে গেলাম, এখন শুধু এসি বের করব। তো এসি বের করলে এখানে কি হবে, এই যে ওসি থেকে কিন্তু ও এ বিয়োগ হবে, যেহেতু এসি শীর্ষের দিকে সি আছে আর পাদর দিকে কিন্তু এ আছে, শীর্ষ থেকে পাদটা আমাদের বিয়োগ হয়, তাহলে এসি হলে ওসি মাইনাস ও এ। এখন ওসি মাইনাস ও এ, এখন ওসি এখানে কি আছে তোমরা দেখো, ওসি আছে তোমাদের এই যে 3i, এখানে 3 এই যে জে মাইনাস 4 এই যে কে। তারপর এখানে ও এ কি আছে, এই যে আই মাইনাস এই যে 2j প্লাস হচ্ছে 3k। এখন যদি এটা বিয়োগ করি দেখো, 3i থেকে i বিয়োগ করলে এখানে হবে তোমাদের 2i। আবার এখানে দেখো এখানে 3j মাইনাস মাইনাস প্লাস 2j, তাহলে এটা হয়ে গেল এই যে 5j। আবার মাইনাস 4k, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস 4 মাইনাস মানে এটা হচ্ছে মাইনাস হয়ে গেল 7k। তাহলে এখানে কিন্তু আমরা কি পাইলাম, এই যে এবি, এবি হচ্ছে এই যে এটা আর এসি হচ্ছে এটা পাইলাম। এখন এই দুইটা ভেক্টর আমাদের কি করতে হবে, ভেক্টর গুণন করতে হবে। যেহেতু ক্ষেত্রফল বের করতে বলছে তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, ভেক্টর গুণন করতে হবে। আমরা কি করব, এখন এবির সাথে এসি আমরা ভেক্টর গুণন করব। তাহলে এবির সাথে এসি আমরা কি করব, ভেক্টর গুণন। তা ভেক্টর গুণন তো তোমরা জানো। তা এখন আমরা যদি এই যে এবি, এই যে এবি ক্রস হচ্ছে কি এসি, তাহলে এ বি এসি এখানে আই জে কে, এখানে আমাদের এই যে আই এই যে আমাদের কে দিতে হবে। তো এইখানে দেখো এখানে আই এর সহগ হচ্ছে 2, জে এর সহগ কি 7 আর কে এর সহগ হচ্ছে -4। এটার দেখো এসির ক্ষেত্রে আই এর সহগ 2, জে এর সহগ 5, কে এর সহগ কি মাইনাস এই যে 7। এখন এটাকে যদি আমরা বিস্তার করি মানে আইটা কমন নিই, তাহলে আমাদের কি এই সারি এই কলম বাদ যাবে। তাহলে এইখানে যে চারটা আমরা ভুক্তি দেখতে পাচ্ছি 7 7 সাথে সাথে কি মাইনাস এই যে 49 হলো। তারপর এখানে দেখো এই কোনায় গুণগুলো মাইনাস মাইনাসে প্লাস, 4 5 20, এখানে সূত্রে মাইনাস হয় জে এর ক্ষেত্রে যেটা, তাহলে এই সারি কলম বাদ। 2 এর সাথে 7 গুণ হবে, এখানে মাইনাস এই যে -14 সূত্রে মাইনাস, এটার সাথে এটা গুণ করলে 8 মাইনাস মাইনাসে +8। তারপর কি হলো, এটা কে, কে তখন এটা বাদ দিলে এই যে 2 5 কি এই যে 10 মাইনাস
এটার সাথে 7 দুনা হচ্ছে এই যে 14। এখন যদি এটা হিসাব করা যায় কত হবে, 49 থেকে যদি আমরা 20 বাদ দিই তাহলে হচ্ছে এই যে 29 এই যে আই, আর এখানে 14 থেকে যদি 8 বাদ দেওয়া যায় তাহলে 6 হবে, মাইনাস মাইনাসে আবার প্লাস হয়ে যাবে এই যে 6 এই যে জে, এখানে 14 থেকে যদি 10 বাদ দিই তাহলে এখানে মাইনাস এই যে 4 হয়ে গেল কে। তাহলে এ বি ক্রস আমরা এসি পাইলাম। এখন আমাদের যেটা কাজ করতে হবে যে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সরাসরি লিখতে পারি বা এমন ভাবে লিখতে পারি, অতএব এই যে ত্রিভুজ এ বি সি ইকুয়াল কি এই যে হাফ, তারপর এখানে পরম মান এই যে এ বি আর এসি আমরা ভেক্টর গুণন পাইলাম, এটার মান হলেই কিন্তু ক্ষেত্রফল। তাহলে হাফ মানের ক্ষেত্রে এখানে রুট, এখানে আয়ের সহগ যে আছে -29 তারপর স্কয়ার, জে এর সহগ 6 তারপরে স্কয়ার, এখানে -4 তারপরে আমরা স্কয়ার দিলাম। এখন এটা যদি হিসাব করি ক্যালকুলেটরে হিসাব করলে এটা যেটা আসবে এই যে 14.94, আর ক্ষেত্রফলের একক কি জানি বর্গ একক, তাহলে এটা হয়ে গেল বর্গ একক, এইটাই উত্তর। তো দেখো এখানে আমরা যদি অবস্থান ভেক্টর বলে তাহলে আমাদের কি করতে হবে, এখানে যদি অবস্থান ভেক্টর বলে তাহলে আমাদের যেটা কাজ, অবস্থান ভেক্টর বললে আমাদের কি করতে হবে, এখানে মূল বিন্দুর সাপেক্ষে ওই যে ও এ ও বি আর ও সি বের করতে হবে, আর ত্রিভুজের যে কোনো দুইটা সন্নিহিত বাহু দুইটি ভেক্টর বের করতে হবে। যেমন এ বি বের করলে এসি বের করতে হবে, অথবা বিসি বের করলে বি এ, অথবা যদি সিবি বের করি তাহলে সি এ বের করতে হবে। যে কোনো দুইটা সন্নিহিত বাহুকে দুটি ভেক্টর দ্বারা আমরা প্রকাশ করে মানগুলো বের করে ভেক্টর গুণন করব, আর ভেক্টর গুণন করে হাফ ইনটু ওই ভেক্টরের মান দিলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা কি পেয়ে যাব। তোমরা এবার 78 নাম্বার এই অঙ্কটা দেখো, এটা আমি করে দিব না, একটু শুধু বলে দিচ্ছি যে পি এবং কিউ, এখানে দেখো প্রশ্নটা পি এবং কিউ কি দেওয়া আছে, একটি সামুদ্রিকের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা জানি সামুদ্রিকের যদি সন্নিহিত বাহু নির্দেশ করে, এখানে যেটা কাজ হচ্ছে দেওয়া আছে, তোমরা দেওয়া আছে এটা লিখবে যে দেওয়া আছে, এই যে দেওয়া আছে এখানে যে পি এবং কিউ দুইটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টর তোমরা লিখবে। তো ভেক্টর দুইটা লেখার পর যেটা কাজ হচ্ছে ভেক্টর দুইটা ভেক্টর গুণন করবে, যে ভেক্টর দুইটা এই যে ভেক্টর গুণন করবে, যে আই যে কে দিয়ে তোমরা তো এরকম করে পারবে, কোনো ব্যাপারই না। তো এইখানে একটা যা সবগুলো একই নিয়ম, এরকম করে তোমরা ভেক্টর গুণন করবে। তারপর যেটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল, অতএব এখানে ভেক্টর গুণন করার পর এই যে সামান্তরিকের তরিকের ক্ষেত্রফল কি হবে, যে ক্ষেত্রফল আমরা কি লিখবো, এখানে কিছুই না, শুধু পি আর কিউ যে ভেক্টর গুণন করে একটা ভেক্টর পেয়েছে ওর মানটা বের করলেই কিন্তু ক্ষেত্রফল হয়ে যাবে। তো এইখানে যে পাবে ওইটা হচ্ছে এই যে বর্গ একক। এখন তোমরা আবার 79 নাম্বার এই অঙ্কটা দেখো, যে 79 নাম্বার এই অঙ্কটা কি দেওয়া আছে, এ বি সি ডি বিন্দু চারটির অবস্থান ভেক্টর যথাক্রমে এখানে দেওয়া আছে, হলে দেখাও যে এ বি এবং সি ডি সমান্তরাল। তাহলে এখানে চারটা বিন্দুর অবস্থান দেওয়া আছে, অবস্থান ভেক্টর এখানে সমান্তরাল দেখাইতে বলছে। তো এরকম করে আমি একটা চতুর্ভুজের মতো দিয়ে দিলাম, যে এইখানে যেটা হচ্ছে এ বি, তো এইখানে এ বি এই যে সি ডি একটা মনে করো আয়তক্ষেত্র দিলাম। এখন এখানে চারটার অবস্থান ভেক্টর দেওয়া আছে, তাহলে এই অবস্থান ভেক্টর তো আমরা জানি এই যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, এই যে মনে করো এটা আমি ধরলাম মূল বিন্দু, মূল বিন্দুর সাপেক্ষে এখানে এ বিন্দুর অবস্থান ভেক্টর মনে করো ও এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর ও বি, এটা ও সি, এই যে ও ডি। তাহলে এখানে যে তোমাদের দেওয়া আছে চারটা অবস্থান ভেক্টর, তাহলে এ বি সি ডি এই যে একটা আমি সামান্তরিক বা আয়তক্ষেত্র কিন্তু বলিনি, এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রেও বিপরীত বাহুগুলো সমান্তরাল, আর সামান্তরিকের ক্ষেত্রেও কিন্তু বিপরীত বাহুগুলো সমান্তরাল, আমি আয়তক্ষেত্রের মতো দিলাম। এখন ধরি ও মূল বিন্দু, এখানে যেটা ও আমি মূল বিন্দু দিলাম, কারণ অবস্থান ভেক্টরের যে বিষয়টা এটা কিন্তু মূল বিন্দুর সাপেক্ষে বলতে হয়। যে অবস্থান ভেক্টরে আমরা সংজ্ঞাটা কি জানি, যে মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকেই বলা হয় অবস্থান ভেক্টর।
তাহলে মূল বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর ও এ, মূল বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর ও বি, মূল বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর অবস্থান ভেক্টর ও সি। তা ধরি তাহলে কি ও মূল বিন্দু, তাহলে ও যদি মূল বিন্দু হয় তাহলে ও মূল বিন্দু এবং প্রদত্ত চারটি বিন্দুর অবস্থান ভেক্টর, এবং এখানে প্রদত্ত যে চারটা বিন্দু আছে, তো এখানে চারটি বিন্দুর আমরা এখন অবস্থান ভেক্টর বলবো আর কি। তাহলে চারটা বিন্দুর এই যে অবস্থান ভেক্টর, তাহলে এখানে কি হচ্ছে দেখো, তো এইখানে তো দেওয়া আছে যে ও এ, ও এ প্রথম ভেক্টরটা এখানে কি দেওয়া আছে, এখানে তোমাদের দেওয়া আছে 3i, এই যে 4j, আর তোমাদের হচ্ছে 5 এই যে কে। তারপরে এখানে ও বি কি দেওয়া আছে, ও বি দেওয়া আছে এই যে 4i প্লাস 6j, তারপরে এখানে 4i 5j, 4i 5j প্লাস হচ্ছে 6 এই যে কে দেওয়া আছে। তারপর এখানে ওসি, ওসি আবার কি দেওয়া আছে ভেক্টর, এই যে 7i প্লাস 9j প্লাস এই যে 3k। তোমরা একটু প্রশ্নটা লক্ষ্য করো। আর এখানে ওডি কি হচ্ছে, ওডি এখানে তোমাদের দেওয়া আছে এই যে 4i প্লাস এই যে 6j, এটার কোনো কে এর মান নাই। এখন আমাদের যেটা প্রশ্নতে দেখাইতে বলছে এ বি আর সিডি সমান্তরাল, তাহলে এ বি আর সিডি যেহেতু সমান্তরাল, তাহলে এ বি আর সিডি তো প্রথমত আমাদের এখানে নির্ণয় করতে হবে এ বি আর সিডি। এখন যদি আমরা এ বি বের করি, দেখো এ বি যদি বের করি তাহলে এ বি শীর্ষের দিকে আছে কিন্তু ও বি, ও বি থেকে ও এ বিয়োগ হবে। তাহলে এখানে এই যে এ বি, এ বি, এ বি মানে এখানে এই যে ও বি থেকে আমরা কি করব, ও এ বিয়োগ করে দিব। এখন ও বি এখানে কি হচ্ছে যে 4i 5j প্লাস 6 এই যে কে মাইনাস ও এ কি হচ্ছে এই যে 3i 4j প্লাস 5k। এখন যদি 4i থেকে 3i বিয়োগ করি তাহলে কি হবে, এ বির ক্ষেত্রে এটা i হচ্ছে, 5j থেকে 4j বিয়োগ করলে এটা j হচ্ছে, 6k থেকে 5k বিয়োগ করলে এটা k হচ্ছে, এই যে i যে k হয়ে গেল এ বি। তাহলে এ বি, এখন এ বি আর যেহেতু সিডি সমান্তরাল দেখাইতে বলছে, আমাদের এখন সিডি বের করতে হবে। এখন সিডি বলতে তো শীর্ষের দিকে ডি আছে, তাহলে বুঝতেই পারছো ওডি থেকে আমাদের ওসি বিয়োগ করতে হবে। এখন ওডি, ওডি হচ্ছে কি এই যে 4i 6j মাইনাস, এখন ওসি কি হচ্ছে এই যে 7i এই যে 9j প্লাস এই যে 3k। এখন যদি এটা আমরা বিয়োগ করি তাহলে কি হবে, এখন এখানে 4i থেকে 7i বিয়োগ করলে কিন্তু মাইনাস 3i, আবার 6j থেকে মাইনাস 9j যদি বিয়োগ করি মাইনাস এই যে 2j, তারপর এখানে তো কে নাই, তাহলে মাইনাস এখানে হয়ে যাবে এই যে 3k। তাহলে আমরা এখানে কি পাইলাম, এই যে এখানে এ বি পাইলাম আর হচ্ছে এখানে সিডি পাইলাম, এ বি আর সিডি পাইলাম। এখন আমাদের যেটা কাজ করতে হবে, আমাদের দেখাইতে বলছে এ বি আর সিডি নাকি সমান্তরাল। আমরা জানি দুটি ভেক্টর পরস্পর তখনই সমান্তরাল হবে যখন এদের ক্রস গুণফল হয়ে যাবে শূন্য। তাহলে আমরা যদি ক্রস গুণফলটা শূন্য দেখাইতে পারি তাহলেই বলতে পারবো এ বি আর সিডি সমান্তরাল। তাহলে এখানে যেটা ভাষা লিখতে হবে যে এ বি ও সিডি এই যে সমান্তরাল, সমান্তরাল হবে যদি, এ বি আর সিডি এখানে সমান্তরাল হবে যদি তোমাদের হচ্ছে এ বি ক্রস এই যে সিডি ইকুয়াল হচ্ছে 0 হয়। তার মানে ভেক্টর গুণন যদি শূন্য হয় তাহলে আমরা বলতে পারবো সমান্তরাল, না হলে কিন্তু আমরা সমান্তরাল বলতে পারবো না। তো অতএব এখন কি করব, আমরা এ বি আর সিডি এক্ষেত্রে ক্রস গুণন করব। তো এ বি আর সিডি যদি ক্রস গুণন করি, দেখো এটা হচ্ছে আই এই যে জে আর এটা হচ্ছে কে। তো এখানে এ বি, এখানে আই এর জে এর কে এর সব কিন্তু 1, এই যে 1 1 1। তারপর এখানে সিডির ক্ষেত্রে দেখো এখানে হচ্ছে -3, এই যে -2 আবার -3।
তো এখন এটা যদি আমরা বিস্তার করি তাহলে কি হয়, শূন্য হয় কিনা দেখি। আমাদের এখানে ভুল হয়ে গেছে, জে এর ক্ষেত্রেও কিন্তু 3 হবে, 6 থেকে যদি 9 যায় এটাও 3 হবে, তার মানে এটাও 3 হবে। এখন যদি আমরা বিস্তার করি, এখানে যদি আইটা কমন নিই, আইটা কমন নিলে জানি এই সারি কলাম বাদ যাবে, তাহলে এই সারি কলাম বাদ গেলে এটার সাথে এটা গুণ হলে এই যে -3, সূত্রে মাইনাস মাইনাস মাইনাসে আবার এটা +3, আবার মাইনাস জে নিলাম, দেখো এটার সাথে এটা গুণ হলে এখানে -3, মাইনাস মাইনাসে +3, তারপরে এই যে কে এটা আমরা নিলাম, এটার সাথে এটা গুণ হলে এই যে -3, মাইনাস মাইনাসে এটা +3। এখন দেখো এটা কিন্তু শূন্য, মানে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে i ইন্টু 0 মাইনাস এই যে জে ইন্টু 0, তারপর এখানে প্লাস এই যে কে ইন্টু 0, এটা কি 0 হয়ে গেল, তাহলে এটা কিন্তু 0 হয়ে গেল। তাহলে এখন দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু ভেক্টর গুণন 0 হয়ে গেল, অতএব আমরা কি লিখতে পারবো, অতএব আমরা লিখতে পারবো এ বি ও সিডি পরস্পর কি, এ বি আর সিডি পরস্পর হচ্ছে সমান্তরাল। এই যে সমান্তরাল, আমরা জানি দুইটা ভেক্টর গুণন হলে যদি ভেক্টর গুণনটা শূন্য হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল। আর এটা আমাদের দেখাইতে বলছে, তাহলে এটা দেখানো হলো। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এখন তোমরা এখানে একটু দেখো, এইখানে কিন্তু তোমাদের 80 নাম্বার এখানে দেওয়া আছে, 80 নাম্বারও কিন্তু এখানে তোমাদের হচ্ছে যে 7, 9 আর এখানে 80, এই দুইটা কিন্তু তোমাদের হচ্ছে একই। এখানে 80 নাম্বার অঙ্কটা তোমরা দেখো, এখানে 80 নাম্বার অঙ্কটা কি আছে, এখানে 80 নাম্বার অঙ্কটা এখানে এ বি সি ডি চারটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, দেখা যায় এ বি আর সি ডি পরস্পর সমান্তরাল, তাহলে তোমরা এ বি আর সি ডি আগে বের করবে। এখানে বিন্দুর স্থানাঙ্ক থাকলে আমরা জানি এ বি, তাহলে বির তোমাদের প্রথম থেকে এর প্রথম বিয়োগ করে এইভাবে আশা করি দুইটা ভেক্টর বের করে তোমরা ভেক্টর গুণন করে 0 নিয়ে আসবে, এটা প্রমাণ তোমরা দেখাইতে পারবে। তোমরা এবার এখানে 81 নাম্বার এই অঙ্কটা দেখো, এখানে তোমাদের এই গ্রুপের সর্বশেষ অঙ্ক। এখানে ভেক্টরের সাহায্যে দেখা যে এত এত বিন্দু ত্রয় একটি গোলকের উপর অবস্থান করে, যার কেন্দ্র এখানে দেওয়া আছে, গোলকের উপর অবস্থান করে। তো এখন যেটা হচ্ছে, মনে করো আমরা এখানে মনে করো এটা আমি একটা গোলক দিলাম, মানে এটা একটা গোলক, মনে করো বৃত্ত দিলাম, তাহলে এটা এরকম করে আমি এই যে কয়টা বিন্দু আছে জানো, এখানে 3টা বিন্দু আছে, 3টা বিন্দু এমনি দিলাম। মনে করো এটা আমি এ বিন্দু দিলাম, আর এটা এই যে বি বিন্দু দিলাম, এটা সি বিন্দু দিলাম। এখন দেখো প্রথম যে বিন্দুটা কি আছে, এখানে প্রথম বিন্দুটা আছে তোমাদের 4, -1 আর কমা এখানে 2, আর বি বিন্দুটা তোমাদের কি দেওয়া আছে 0, -2, -3, আর তৃতীয় যে বিন্দুটা দেওয়া আছে এটা সি বিন্দু ধরলাম, এই যে 1, এই যে 5, হচ্ছে মাইনাস এই যে 1, এখানে 3টা বিন্দু হলো। আর কেন্দ্র যেটা কেন্দ্র, এটা তো 0, 0 না, তাহলে এটা একটা বিন্দু ধরলাম মনে করো পি। তাই কেন্দ্র এখানে দেওয়া আছে 2, -3, হচ্ছে এই যে 1 দেওয়া আছে। তাহলে দেওয়া আছে গোলকের উপর 3টা বিন্দু, তাহলে এটা এ বি সি দিয়ে ধরলাম, কেন্দ্র আমরা ধরলাম পি। তাহলে এখানে দেওয়া আছে গোলকের উপর আর কি 3টা বিন্দু, এটা যে 3টা বিন্দু দেওয়া আছে গোলকের, তাহলে দেওয়া আছে এই যে গোলকের উপর তোমাদের হচ্ছে 3টি বিন্দু। তাহলে গোলকের উপর 3টা বিন্দু এখানে কি দেওয়া আছে দেখো, তো প্রথম যে বিন্দুটা দেওয়া আছে এ, এটা হচ্ছে আবার লিখি, এখন না লিখলেও হয়তো, যেহেতু আমি চিত্র দিচ্ছি, এটা আমি যদি না আবার বসাই তাও কোনো সমস্যা হবে না। তো এখানে সি বিন্দুটা দেখো 1, এই যে -5, এই যে -1, তাহলে গোলকের উপর 3টা বিন্দু এবং তোমাদের গোলকের কেন্দ্র কি দেওয়া আছে, এই যে গোলকের কেন্দ্র,
তো গোলকের কেন্দ্র এখানে পি, পি বিন্দুটা আবার কি হচ্ছে যে 2 - 3 যে কমা 1। এখন আমাদের যেটা কাজ করতে হবে, যেহেতু এখানে কেন্দ্র দেওয়া আছে, কেন্দ্র থেকে এ বি সি তিনটা বিন্দুর আমাদের দূরত্ব বের করতে হবে, মানে মান বের করতে হবে। আগে পি এ পি বি পি সি আমাদের ভেক্টর বের করতে হবে। তা ভেক্টর এখানে দুইটা বিন্দুর ক্ষেত্রে আমরা জানি, এখানে যদি আমরা পি এ বের করি, অতএব এই যে পি এ যদি আমরা বের করি কি করতে হবে এটা জানি। পি এ বের করলে কি এখানে আমাদের যেটা কাজ করতে হবে পি এ, তাহলে এইখানে যেটা কাজ, এখানে আমাদের পি এ যেহেতু বের করব শীর্ষের দিকে, এই যে পি এ, তাহলে এখানে কি হবে 4 থেকে আমাদের 2 বিয়োগ করতে হবে। তা বা আমরা যদি এপি বের করি, পি এ বের করলে তাহলে কি হবে, এখানে শীর্ষ থেকে পাদটা এদিক বিয়োগ করতে হবে। তাহলে 4 থেকে 2 বিয়োগ, এই যে 4 - 2, এটার সাথে এই যে আই, তারপর দেখো এখানে -1 এর সাথে আবার 3 বিয়োগ, -1 এ মাইনাস মাইনাসে +3, এইটা জে। তারপর এখানে দেখো এটা আছে 2, আর এইটা আছে তোমার কত 1, 2 থেকে 1 বিয়োগ, এটা হয়ে গেল কে। এখন যদি হিসাব করি 2 থেকে 4 থেকে 2 বিয়োগ করলে এটা 2, এই যে আই। তারপর এখানে 2 থেকে 1 বাদ দিলে এটা হচ্ছে 2, এই যে জে। তারপর 2 থেকে 1 বিয়োগ করলে এটা হচ্ছে এই যে কে। তাহলে পি এ আমরা পাইলাম। এরকম করে পিবি পিসি বের করব। এই যে আমরা এখন বের করব পিবি। তা পিবি যদি বের করি তাহলে শীর্ষের দিকে কি আছে 0, তাহলে 0 - 2, এটা আই। আবার দেখো -2 মাইনাস মাইনাসে +3, এটা হচ্ছে জে। এটা -2, আর এটা থেকে যখন এটা বিয়োগ করব দ্বিতীয়টা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। আবার তৃতীয়টা দেখো এখানে আছে 3, এখান থেকে 1, তাহলে এটা দিব 3 - 1, এটা দিলাম কে। এখন এটা হিসাব করলে কি হবে, মাইনাস এই যে 2i, তারপর এখানে 3 থেকে 2 বাদ দিলে এই যে 1, মানে এটা হলো জে। আর 3 থেকে 1 বিয়োগ করলে এটা হচ্ছে যে 2k। এরকম করে আমরা কি বের করব, পিসি বের করব। তাহলে পিসি আবার দেখো, পিসি বের করলে 1 থেকে 2 বিয়োগ, যে 1 - 2, এটা আই। তারপর এখানে -5 থেকে মাইনাস মাইনাসে +3, -5 মাইনাস মাইনাসে এখানে +3 হয়ে গেল, এটা জে। আবার এখানে কি হলো, -1 থেকে 1 বিয়োগ, -1 থেকে 1 বিয়োগ, এটা দিলাম কে। দেখো এখানে 1 থেকে -2 বিয়োগ করলে -1, এটা আই। আর এখানে -5 থেকে 3 বিয়োগ করলে এই যে -2 জে, আর -2 এখানে কে হয়ে গেল। আমাদের এখন যেটা কাজ করতে হবে পি এ পিবি পিসি আমাদের মান বের করতে হবে। তাহলে এখন আমরা যেটা কাজ করব, অতএব এই যে পি এ, তাহলে এখানে এই যে পি এ ভেক্টরটার আমরা মান বের করব। মান বের করা খুব সহজ। আই এর সহগ কি 2 স্কয়ার, জে এর সহগ 2 স্কয়ার, কে এর সহগ তো 1, তাহলে এটা হয়ে গেল 3। এরকম করে আমরা যদি পিবি বের করি, যে পিবি যদি মান বের করি, তাহলে তোমার হচ্ছে যে পিবি মান, মানে এটা রুট দিতে হবে। আয়ের সহগ হচ্ছে -2, তারপর স্কয়ার, জে এর সহগ তো 1, কে এর সহগ 2, এটা হয়ে গেল 3। এরকম করে যদি আমরা পিসি বের করি, দেখবো যে এখানে তিনটার মান হচ্ছে সমান। এখানে আয়ের সহগ কি -1, জে এর সহগ কি -2, কে এর সহগ আবার -2, তার উপর স্কয়ার, এটাও কিন্তু হয়ে গেল 3। তাহলে দেখো এখানে তিনটা পি এ পিবি পিসি বের করলাম, সবগুলো হয়ে গেল একই। তার মানে এখানে কি বোঝাচ্ছে, এখানে যেটা বোঝা যাচ্ছে যে পি এ পিবি পিসি যেহেতু এখানে সমান হয়ে গেল, তাহলে আমরা বলতে পারবো যে বিন্দু তিনটি একটি গোলকের উপর অবস্থিত। তাহলে আমরা বলতে পারবো যেহেতু এই যে পি এ সমান হচ্ছে পিবি ইকুয়াল হচ্ছে পিসি ইকুয়াল হচ্ছে 3, অতএব বিন্দু তিনটি একটি গোলকের উপর অবস্থিত, বা বিন্দু ত্রয়। বিন্দু ত্রয় এই যে গোলকের উপর, মানে একটি গোলকের উপর লিখলে বেশি ভালো, গোলকের উপর অবস্থিত। তাহলে এই যে 3 পাইলাম, এটাই কিন্তু ব্যাসার্ধ।
তাহলে এটা আমাদের দেখানো হয়ে গেল, এটা আমাদের দেখাইতে বলছে। আবার যেহেতু তোমাদের ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে, অতএব গোলকের ব্যাসার্ধ কি হবে? এই 3 হবে গোলকের ব্যাসার্ধ। তাহলে অতএব গোলকের এই যে ব্যাসার্ধ ইকুয়াল হচ্ছে এই যে 3 একক, তাহলে এখানে 3 একক। এইটা আমাদের অ্যান্সার হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো। আর আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা সবাই ভালো থাকবে। দেখা হবে এরপর 12 নাম্বার গ্রুপের ক্লাসে।